বাংলাদেশের ভিতরে মদখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে ইয়াবাখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে ছিনতাইখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে আপনার গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, অশালীনভাবে যারা চলাফেরা করে, দুই পকেটের ভিতরে গাঁজা নিয়ে চলাফেরা করে, ওদের লিস্ট বাংলার জমিনে হয় না। বাংলাদেশের ভিতরে লিস্ট হয় মাদ্রাসার শিক্ষকদের, বাংলাদেশের ভিতরে লিস্ট হয় নিরপরাধ মসজিদের ইমাম সাহেবদের, বাংলাদেশের লিস্ট হয় বক্তাদের, বাংলাদেশের লিস্ট হয় আলেম ওলামাদের। ঠিক না ঠিক? সবচেয়ে ছোট একটা শব্দ মা, পৃথিবীর সব মধু এটার ভিতরে লুকায় আছে। ঠিক না ঠিক? মায়ের ভালোবাসা কোনো স্বার্থ নেই, স্বার্থহীন ভালোবাসা মায়ের ভালোবাসা। আপনার কোনো অর্থ লোভের জন্য মা ভালোবাসে না। ঠিক না ঠিক? রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বাবার কুল থেকে সন্তান নেমে রাসূলের পিছে পিছে দৌড়ানো শুরু করে দিত। মায়ের কুল থেকে বাচ্চারা নেমে রাসূলের দরবারে ছুটে যেত, রাসূলের কুলে উঠত। মায়ের কুল নিরাপদ ছিল না, রাসূলের কুল নিরাপদ ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওযু নষ্ট করার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? নাকি করেন না কেউ? ওযু নষ্ট হওয়ার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? একবার পেশাব করলেই ওযু নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার জন্য কোরআনের 6666 আয়াত অমান্য করার দরকার নেই। একটা আয়াত যদি অমান্য করেন আপনি কি কাফের। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মারা যাবে, তবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার কখন উপস্থিত হবে আর মৃত্যু যখন আসবে, মৃত্যুটাকে সরানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আরো জোরে বলেন ক্ষমতা। সন্তানদেরকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করানোর চেষ্টা করব। সবাই রাজি আছেন? কারণ সন্তানগুলো যখন মাদ্রাসায় লেখাপড়া করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, অন্তত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। মাদ্রাসার যে সন্তানগুলো লেখাপড়া করে এদের সম্মান অনেক বেশি। এদের সম্মান সম্পর্কে বললে শেষ করা যাবে না। কোরআন হাদিসের দলিল অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়া করছে এরা মারা গেলে শহীদের মর্তবা লাভ করবে। আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নিয়ামতের মালিকানা কার? একটু আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? সব জায়গায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ, তুমি তোমার গোলাম হিসাবে আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। আমরা সবাই কি হতে চাই বলেন তো দেখি? কার গোলাম? যে যত বড় আল্লাহর গোলাম হয় তার সম্মান তত বৃদ্ধি হয়। আলহামদুলিল্লাহ বলেন। আর গোলামের সবচেয়ে উত্তম একটা জায়গা সেটা হলো মসজিদ। সে জায়গাটার নাম কি? মসজিদ। এখানে আসলেই গোলামিত্ব পরিচয় দেওয়া যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদতলিতে সেজদা দেওয়া এর চাইতে কি আর কোনো গোলামের পরিচয় আছে বড় কিছু? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন রুকু করে পড়ে আল্লাহ মুস্কি হাসি দিয়ে বান্দাকে রহমতের কুলে উঠিয়ে নেয়। তে যখন বান্দা সেজদায় পড়ে তখন আরশ খুশি হয় কার? আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সেজদা দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ।
আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন যতক্ষণ, সেজদায় থাকতেন ততক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন প্রায় 6.25 পারা কোরআন তিনি 2 রাকাত নামাজে তেলাওয়াত করতেন। কত লম্বা নামাজ ছিল তার। আচ্ছা, তার জীবনে কি কোনো গুনাহ ছিল? তিনি কি কখনো কোনো মানুষকে তুই বলে ডাক দিয়েছেন? কোনো বিবির সাথে কি কোনো দিন ফাসাদ গন্ডগোল করছে? না, কোনো মানুষকে তিনি কষ্ট দেয় নাই। বরং তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বাবার কুল থেকে সন্তান নেমে রাসূলের পিছে পিছে দৌড়ানো শুরু করে দিত। মায়ের কুল থেকে বাচ্চারা নেমে রাসূলের দরবারে ছুটে যেত, রাসূলের কুলে উঠত। মায়ের কুল নিরাপদ ছিল না, রাসূলের কুল নিরাপদ ছিল। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শবান তিনি রাসূল ছিলেন। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ রুকু করতেন ততক্ষণ সেজদায় পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আমি মাঝে মাঝে দেখতাম রাসূল মনে হয় আর দুনিয়ায় নাই, পায়ে চিমটি কাটলে বুঝতাম যে না, রাসূল এখনো দুনিয়ায় আছে। কি নামাজ ছিল তার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে এত নামাজ কেন পড়েন আপনি, আল্লাহর ইবাদত কেন করেন, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো এমনিতেই আপনার উপরে সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ যে আমার পুরা জীবনটা নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছে, নিয়ামতের কি শুকরিয়া আদায় করা দরকার নয়? আমাদের কি নিয়ামত কম দিয়েছে? কথা বলেন, কম দিয়েছে? অসংখ্য নিয়ামত দিয়েছেন। তিনি কে? আপনি উপরের দিকে না নিচের দিকে তাকিয়ে একটু চিন্তা করেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এক জায়গায় তিনি বলেছেন যে মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করে উপরের দিকে তাকিয়ে। আরে উপরের দিকে তাকায়ও না, নিয়ামতের শুকরিয়া আদায় একটু নিচের দিকে তাকাও না। নিচের দিকে নিয়ামতের শুকরিয়া আদায় করে তাকালে তুমি বুঝতে পারবে। তুমি আসো একতলায়, তুমি নিচের দিকে তাকালে তোমার চোখে পড়বে টিনের ঘর। টিনের ঘর মানুষ যদি নিচের দিকে তাকায় তার চোখে পড়বে খড়ের ঘর। সে যদি নিচের দিকে তাকায় সে দেখবে রাস্তাঘাটে একটা মানুষ শুয়ে আছে। সে যদি আরো নিচের দিকে তাকায় সে দেখবে হাত নাই পা নাই বিকলাঙ্গ হয়ে একজন পড়ে আছে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেও পারে না। ঠিক না বেঠিক? তো আমার চাইতে কত মানুষ কত নিচু এলাকায় পড়ে আছে কোনো হিসাব নাই। আমি যে জায়গায় আছি এটা অনেক মানুষের স্বপ্ন। ঠিক না বেঠিক? আমি যে চাকরি করছি এই চাকরিটা পাওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে। আমি যে কাজ করছি, আমি যে গাড়িতে ঘোরাফেরা করছি এটা অনেক মানুষের স্বপ্ন। অনেক মানুষ স্বপ্নেও আনতে পারে না এটা। একটু নিজের জায়গা থেকে খেয়াল করেন আল্লাহ আপনাকে কোন পরিস্থিতিতে রেখেছেন, একটু চিন্তা করেন। তাহলে কার শুকরিয়া আদায় বাহির হবে? আর যে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে তার উপরে নিয়ামতটা বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। আজকে আমরা কথা বলবো সূরা আল মাউন থেকে। সূরার নাম কি? সূরা আল মাউন। মক্কায় এই সূরাটি নাজিল হয়েছিল। মানে সূরাগুলো দুই জায়গায় নাজিল হয়েছে, একটা মক্কায় আর একটা মদিনায়। তো এই সূরাটা নাজিল হয়েছে কোন জায়গায়? মক্কায়। 107 নম্বর ক্রমিক নম্বরে 107 নম্বর সূরা। আমরা সূরা মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই তিনটা আয়াত থেকে আমরা কথা বলবো। কারণ জুমার আলোচনা তো বেশি লম্বা চড়া করা সম্ভব না। এই তিনটা আলোচনা 3 আয়াত থেকে আলোচনা করতেই হয়তো আমাদের লং একটা সময় লেগে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানে বারাকা দান করুক, আমরা বলি আমিন। তার আগে আমরা কয়েকটা কথা একটু শেয়ার করতে চাই। সমাজের ভিতরে আগে এই এলাকা থেকে ওই এলাকায় মারামারি হতো, এই গ্রাম থেকে ওই গ্রামে মারামারি হতো। মানুষে মানুষে চিন পরিচয় ছিল না, তাদের সাথে ফাতনা ফাসাদ ছিল। কিন্তু এখন সমাজ এমন একটা পরিস্থিতি দেখা দিয়েছে, নিজের ছেলে নিজের বাবাকে কুপিয়ে খণ্ড খণ্ড করে বস্তায় ভরে যে কোনো সাগর পাড়ে ফেলে দিয়ে আসে। ঠিক না বা ঠিক? বুঝতে হবে এখানে একটা জিনিসের অভাব আছে, একটা জিনিসের অভাব আছে, সেটাই হলো কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান। যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান তার ভিতরে না থাকবে ততক্ষণ পর্যন্ত বাবার মর্যাদা, বাবার সম্মান সে ততটুকু পর্যন্ত বুঝতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। কোন সন্তানের উপরে যদি কোনো বাবা সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান তিনি কে? সে হাজার গুনাহ করুক, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই।
বাবা তার সন্তানকে দেখে খুশি, কয় আমার সন্তানটা খুব ভালো। আল্লাহ কয় তোর সন্তান ভালো তো আমার কাছেও ভালো। সুবহানাল্লাহ বলেন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। কত বড় কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। কোন বাবা যদি কোন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, সাথে সাথে ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তিনি কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন সন্তানের উপরে যদি বাবা অসন্তুষ্ট হয়ে যায়, সাথে সাথে হাজার নেক আমল করতে পারে, কিন্তু ওই বাবা অসন্তুষ্ট হওয়ার সাথে সাথে একজন তাই সন্তানের উপর অসন্তুষ্ট হয়, তিনি কে? সন্তুষ্ট হলে কে সন্তুষ্ট হয়? অসন্তুষ্ট হলে আবার একজন অসন্তুষ্ট হয়, তিনি কে? তাহলে সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়। বাবার সাথে কালেকশন কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবার কাছ থেকে দোয়া নাও। বাবা যদি তোমার জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়, মা যদি তোমার জন্য দোয়া করে দোয়া কবুল হয়। কারণ একজন বাবা তোমার জন্য জীবনে যা কিছু করেছে মনে রেখে দিও, অতটুকু তোমার বাবার জন্য তুমি কখনো কোনোদিন করা সম্ভব হবে না। ঠিক না বা ঠিক? আপনার বাবা আপনার জন্য যা করছে আপনি কি আপনার বাবার জন্য করতে পারবেন? কথা কন না কেন? করতে পারবেন? আপনার বাবার হাঁটুর উপরে যতদিন আপনি কুলে বসেছিলেন এতদিন আপনার বাবাকে আপনি কুলে বসাতে পারবেন না। রিকশা চালিয়েছে, দিন মজুরি কাজ করেছে, যে ঘরে কাজ করেছে ওই ঘর থেকে একটা খাবারের বাটি দিয়েছে, খাবারটা খান। বাবা বলেছে না এটা এখানে খাবো না, আমি বাড়িতে গিয়ে খাবো। জিজ্ঞাসা করছে বাড়িতে কেন খাবেন? সকাল 8টা থেকে প্রায় বিকেল 4টা পর্যন্ত কাজ করেছেন, শরীরে অনেক পরিশ্রম, কাজের পরিশ্রমের জন্য কিছু নাস্তা আমি আপনাকে দিয়েছি, নাস্তাটা এখানেই পানাহার করেন, এখানেই খান। কয় না, বাড়িতে গিয়ে খাবো, আমার 2টা সন্তান আছে, 2টা সন্তান যদি এই জায়গায় হাত লাগায় আমি না খেলেও আমার কলিজা সন্তুষ্ট হয়ে যাবে। কি ভালোবাসা বাবা! ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শত শত কিলোমিটার দূর। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে, সালাম দিলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে না থাকা ইসমাইল আলাইহিস সালামের বিবি তেমন ভালো ব্যবহার করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বলে গেলেন আমার ইসমাইল যদি ঘরে ফিরে বলে দিও তাকে ঘরের চৌকাঠটা বদলিয়ে ফেলতে। ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, বাবা যে বাড়িতে এসেছে তিনি জানেন না, কিন্তু কে যেন একজন আল্লাহর ওলির কদম তার বাড়িতে পড়েছে, টের পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলেন কোন কি বুজুর্গ ব্যক্তি বা কোনো বৃদ্ধ মানুষ আমার দরজায় হাত লাগিয়েছে? বলে হ্যাঁ একজন এসেছিলেন, তিনি এসেছিলেন, যাওয়ার সময় কি বলেছেন? বলেছেন আপনার ঘরের চৌকাঠটা বদলিয়ে দিতে। নবীর কথা নবী বুঝে, নবীর কথা নবীর ভাষা নবীরাই বুঝে। তিনি বুঝলেন যে এই চৌকাঠ সাধারণ কোনো চৌকাঠ না, যিনি আমার ঘর পরিচালনা করেন আমার বিবি হবে এই চৌকাঠ। বিবিকে তালাক দিয়ে দিলেন বাবার কথায়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলেছেন তালাক দেওয়ার জন্য, একদিন 1 সেকেন্ড পর্যন্ত দেরি করেন নাই, সাথে সাথে তালাক দিলেন। আবার সফরে গেলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আবার আসার পরে ঘরের ভিতরে সালাম দিলেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালামের বিবি খুব সুন্দরভাবে আরামায়েশের জন্য ব্যবস্থা করেছে, খাবার দিলেন, গরম পানি দিয়ে গোসল করালেন, আরামায়েশ শেষ নাই। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আমার ইসমাইল আসলে বলে দিও মৃত্যু পর্যন্ত যেন ঘরের চৌকাঠ না বদলায়া ফেলে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, তার বিবি বললেন বৃদ্ধ একজন মানুষ এসেছিলেন, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কেঁদে দিলেন নিজের বাবা। তিনি বললেন যাওয়ার সময় কোনো নসিহতমূলক কোনো কথা তোমাকে বলেছে কিনা? তিনি বললেন হ্যাঁ বলেছে। কি কথা? কথাটা হলো তিনি যাওয়ার সময় বললেন যে আমার ইসমাইল আসলে বলে দিও সে যেন জীবনের যে কোনো প্রান্ত যাক আর যে কোনো স্থানে যাক সে যেন ঘরের চৌকাঠটা না বদলায়া ফেলে। এই ঘরের চৌকাঠ যদি তার সাথে থাকে তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন তিনি কে? ঘরের চৌকাঠ ভালো হওয়া দরকার। বাবা বলেছে তালাক দিতে, তালাক দিয়ে দিয়েছেন। বাবা বলেছে রাখতে, মৃত্যু পর্যন্ত রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেছেন রিদার রাব্বি
ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায় তিনি কে? আর বাবা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে রাগান্বিত অসন্তুষ্ট হয় তিনি কে? ভালোবাসা শ্বশুরের বেশি নাকি বাবার বেশি? আরো যদি বলেন শ্বশুর নাকি বাবা? শ্বশুর তো শ্বশুরের জায়গায় থাকবে, ঠিক না বে ঠিক? শ্বশুর কখনো বাবার স্থান কখনো নিতে পারবে না। তবে বাবার সামনে শ্বশুরকে যদি বাবা 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 বলে ডাকেন, বাবার কলিজায় যদি ব্যথা লাগে, নারাজ হবেন কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন আবু বকর, ঠিক না বে ঠিক? রাসূলের কি ছিলেন? শ্বশুর। রাসূলের কি ছিলেন? একবারও রাসূল বাবা বলে ডাকে নাই। কথা কন না কেন? কিন্তু আমরা এমন ভাবে শ্বশুরকে আব্বা বলে ডাকি, তিন আলিফ টান দিয়ে, কিন্তু নিজের বাবাকে বাবা বলে অনেকে ডাকে না, ঠিক না বে ঠিক? খবরদার, খবরদার, নিজের বাবাকে যতবার বাবা বলে ডাকবেন কে সন্তুষ্ট হবেন? সবাই বলেন কে? বাবার সাথে আরেকজন আছেন মা। রাসূল বলেন আল জান্নাতু তাকুদা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তোমার মায়ের পায়ের নিচে তোর জান্নাত। মাকে কষ্ট দিবি, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আর মাকে খুশি আনন্দে মুখের ভিতরে হাসি ফোটাবি, আরশটা খুশি হয়ে যাবে একজন, আর তিনি কে? মা। সবচেয়ে ছোট একটা শব্দ মা। পৃথিবীর সব মধু এটার ভিতরে লুকায় আছে, ঠিক না ব্যাটিং? মায়ের ভালোবাসা কোনো স্বার্থ নাই, স্বার্থহীন ভালোবাসা মায়ের ভালোবাসা। আপনার কোনো অর্থ লোভের জন্য মা ভালোবাসে না, ঠিক না ব্যাটিং? ভাইয়ের ভালোবাসা স্বার্থ, শালার ভালোবাসা স্বার্থ, শালীর ভালোবাসা স্বার্থ, শাশুড়ির ভালোবাসা স্বার্থ, শ্বশুরের ভালোবাসা স্বার্থ, সব ভালোবাসা স্বার্থ। মায়ের ভালোবাসা স্বার্থহীন, কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। ছেলে বিদেশ থেকে এসেছে, বাড়িতে ব্যাগ নিয়ে এসেছে কয়েকটা, সবাই ব্যাগ নিয়ে ব্যস্ত, খোলাখুলি করছে, আমার জন্য কি এনেছে। মা এসে নিজের সন্তানের মুখ মুছে দিয়ে কয়, আমার বাসার মুখখানা শুকনা, না জানি কয়দিন খাই নাই। এটা শুধুমাত্র মায়ের ভালোবাসা, ঠিক না ব্যাঠিক? আর এইরকম ভালোবাসা পৃথিবীতে কারো হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে নিজের কাঁধে করে নিয়ে ইয়ামেন শহর থেকে এসেছি, 7টা চক্কর দিয়েছি কাবা ঘরে, মারওয়া সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই করেছি, মুজদালিফায় গিয়েছি, পাথর মেরেছি, অমুক জায়গায় গিয়েছি, অমুক জায়গায় গিয়েছি। মাকে কাঁধে করে নিয়ে আবার ইয়ামেন শহরে যাব নবী। আমার মাকে যে হজ করালাম, আবার হজ করিয়ে যাবার ইয়ামেন শহরে আমার কাঁধে করে নিয়ে যাব। নবী গো, আমার মায়ের কোন ঋণটা শোধ হয়েছে আপনি একটু বলেন। রাসূল বললেন, সাহাবীরে, মায়ের ঋণ শোধ করতে চাও তুমি? তোমার বুকের চামড়া দিয়ে যদি তোমার মায়ের এক জোড়া জুতাও যদি বানায় দাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণের পরেও তুমি শোধ করতে পারবে না। মায়ের সম্মান, মায়ের মর্যাদা বাড়াইছে তিনি কে? আরো জোরে বলেন। রাসূল বলেন, 3 জিনিসের দিকে তাকালে নেক পাওয়া যায়। কয় জিনিস বলেন? কাবা ঘরের দিকে তাকাবেন, আমলনামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দিবে। কোরআনের দিকে তাকাবেন, নেক লেখা শুরু হয়ে যাবে। আর রাসূল বলেন, পৃথিবীর কোনো মানুষের দিকে না, মায়ের চেহারার দিকে যদি একবার তাকায়, রাসূল বলেন একটা কবুল হজের নেক তার আমলনামায় জমা করে দেয় তিনি কে? এই জন্য মা এবং বাবাকে খবরদার পৃথিবীর কেউ কষ্ট দেওয়া যাবে। কার কথা? আরো জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন কথাটা কার? আল্লাহর পরেই মা বাবার খেদমত করো, ইহসান করো। কে বলছেন? আরো জোরে বলেন। ওই যে মূসা আলাইহিস সালামের ঘটনাটা একবার বলছিলাম, স্মরণ আছেন আপনাদের? এই জন্য বলছি যে মা এবং বাবা যে কতটা দামি, এটা বুঝতে হলে আপনাকে কোরআন বুঝতে হবে, ঠিক না? ঠিক। আপনাকে বুঝতে হবে হাদিস, বুঝতে হবে কোরআন যেদের সম্মান কে দিয়েছেন। আর যখন কোরআন হাদিস বুঝবেন না, তখন দেখবেন মা বাবা বৃদ্ধাশ্রমে। কথা কন না কেন? একজন মাদ্রাসা পড়নেওয়ালা, একজন ইমাম মাত্র ৬,০০০ টাকা বেতনের চাকরি করে।
একজন মাদ্রাসার শিক্ষক মাত্র 10,000 টাকা বেতনের চাকরি করে, যা এই সমাজের ভিতরে 10,000 টাকা কোনো মূল্য নাই। কোন ইমামের বাবা, কোন মাদ্রাসার শিক্ষকের বাবা আজ পর্যন্ত একটা বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কিন্তু সব ওই যে ন্যাংটা ইউনিভার্সিটির ছাত্র, যারা রাতের পর রাত দিনের পর দিন গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, অমুক খেয়ে, তমুক খেয়ে পড়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বিয়ে শাদী করে, এরপরে ওই বৃদ্ধ বাবার আর প্রস্রাব পায়খানা ভালো লাগে না, তখন কোথায় রেখে আসে? কথা বলেন না, কোথায় রেখে আসে? বৃদ্ধাশ্রমে রেখে আসে। আচ্ছা বলেন, যদি ওই কোটি কোটি টাকার কথা বলছি না, যদি কোরআন আর হাদিসের জ্ঞান থাকতো, আর যদি মনে রাখতো যে এই মা এবং বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা আর মসজিদ সাফাই করা একই সমান, এরকম যদি সে জ্ঞান থাকতো, জীবনে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো? কথা বলেন, রাখতো? কখনো না। আরে মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছেন, এগুলো তো মা বাবার প্রস্রাব পায়খানা না, এগুলো মসজিদ সাফাই করার মতো আপনার আমল হচ্ছে, ঠিক না বেঠিক? কত বড় নেকির কাজ। অথচ চট্টগ্রামের সেই দিনের ইতিহাসটা আমি শুনে আমার চোখ কপালে নেই। নিজের ছেলে, চট্টগ্রাম বাঁশখালীতে যে ঘটনাটা ঘটেছে, নিজের ছেলে বাবাকে টুকরা টুকরা করে ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে ফেলে জায়গায় জায়গায় ছিটিয়ে ফেলেছে। গদ্দানটা আলাদা করে, মাথাটা আলাদা করে কোথায় ফেলে দিয়েছে, পা ফেলেছে এক জায়গায়, হাত ফেলেছে এক জায়গায়। এটা কি কোনো সন্তান করতে পারে? কথা বলেন, বরং সন্তান করতে পারে? যদি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকতো, তাহলে বাবা কি জিনিস, মা কি জিনিস, এটা যদি বুঝতো, আল্লাহর কসম কখনো বাবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কথা বলার শক্তি ছিল না, ঠিক না বেঠিক? কারণ মা বাবার সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। কোরআন হাদিস যারা মানবে, তারা কি 1 আনা মানবে নাকি 16 আনা? কথা বলেন, কোরআন মানতে হলে মানতে হবে কত আনা? 16 আনা, নাকি 1 আনা? না, কোরআনের যা হুকুম করেছেন সমস্ত হুকুম মানবেন, কোরআনের যা নিষেধ করেছেন নিষেধ অনুযায়ী চলবেন। রাসূল বলেছেন সোজা জান্নাতে হাসতে হাসতে চলে যাও। কোরআনের একটা আয়াতকে যদি অমান্য করেন, সে কি মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? আচ্ছা, ওযু নষ্ট করার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? নাকি করেন না কেউ? ওযু নষ্ট হওয়ার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? একবার পেশাব করলেই ওযু নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার জন্য কোরআনের 6666 আয়াত অমান্য করার দরকার নেই। একটা আয়াত যদি অমান্য করেন আপনি কি? কাফের। একটা আয়াত যদি অমান্য করেন আপনি কি? কাফের। এই যে সৌদি আরবের ভিতরে একটা ঘটনা দেখলাম, কিসাসের হুকুম অনুযায়ী গর্দানটা কি করেছেন? শিরচ্ছেদ করেছেন, অর্থাৎ গর্দানটা কেটে ফেলেছেন, মাথা আলাদা করে দিয়েছেন। এটা কয়েকটা কিসাসের হুকুম অনুযায়ী কেউ যদি কোনো মানুষকে খুন করে ফেলে, কোনো মানুষকে যদি দুনিয়া থেকে শেষ করে দেয়, এটার কিসাসের আইন অনুযায়ী তাকেও কি করে দাও? কথা বলেন, তাকেও কি করে দাও? শেষ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কার কথা? আরো জোরে বলেন, কার? হে ঈমানদার, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে। কেউ যদি কারো একটা হাত কেটে ফেলে, হাত একটা কেটে ফেলে দাও। কেউ যদি কাউকে 2টা ঘুষি দেয়, তাকেও 2টা ঘুষি দাও। কেউ যদি কারো নাক কেটে ফেলে দেয়, ইসলাম বলছে তার নাকটাও কেটে দাও। কেউ যদি কারো 2টা পা কেটে দেয়, তার 2টা পাও কেটে দাও। কারণ তার যখন 2টা পাও কেটে দিবা, কিসাসের আইন অনুযায়ী খুশি হয়ে যাবেন তিনি কে? কার হুকুম এটা? আচ্ছা, কেউ যদি কোনো মানুষকে খুন করেছে, ওই মানুষটাকেও যদি শেষ করে দেওয়া হয়, খুন বাড়বে নাকি কমবে? কথা বলেন, বাড়বে নাকি কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর ভিতরে রেখে দিয়েছি জীবন। মৃত্যুর ভিতরে রেখে দেওয়া হয়েছে জীবন। কোনো একটা সন্ত্রাস যদি একজন মানুষকে খুন করে ফেলে, আর সেটা যদি প্রকাশ হয়ে যায়, তাকে তোমরা বাইতুল মুকাররম স্কয়ারের সামনে তাকেও শেষ করে দাও কিসাসের আইন অনুযায়ী। একজনকে যদি বাইতুল মুকাররম স্কয়ারের সামনে লক্ষ কোটি মানুষের সামনে যদি শেষ করে দেওয়া হয়, গর্দান কেটে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাজার হাজার গর্দান কাটনেওয়ালা সন্ত্রাসটারে ইমানদারে রূপান্তরিত করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মানুষদের জীবন রেখে দিয়েছি। মৃত্যুর ভিতরে হাজার হাজার মানুষদের জীবন রেখে দেওয়া আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাসের আইন অনুযায়ী কেউ যদি আপনার একটা হাত কেটে ফেলে, তার একটা হাত কেটে দাও। কার আইন?
সবাই বলেন কার? আল্লাহর। আচ্ছা, এই আইনটা যদি আমাদের বাংলার জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হতো, খুন খারাপি বাড়তো নাকি কমতো? সবাই বলেন কমতো নাকি বাড়তো? কমে যেত। কত মানুষ, আজকে একটা কুকুরের দাম আছে, আজকে একটা শিয়ালের বাচ্চার দাম আছে। আমি নিজে দেখেছি, এই যে আমাদের রাজশাহীর ভিতরে চিড়িয়াখানা আছে, হরিণকে এমন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় যে শ্যাম্পু বাংলাদেশ থেকে আনা হয় না, বিদেশ থেকে আমদানি করে আনা হয়। এরপরে আপনার সিংহকে গোসল করানো হচ্ছে, বানরকে গোসল করানো হচ্ছে। তাহলে দেখা যায় বাংলাদেশে বানরের দাম আছে, বাংলাদেশে এই হরিণের দাম আছে, বাংলাদেশে সিংহের দাম আছে, কিন্তু বাংলাদেশে মানুষের দাম নাই। যদি মানুষের দাম আমার বাংলাদেশে থাকতো, তাহলে পাখির মতো গুলি করে বাংলার মানুষদেরকে হত্যা করা হতো না, ঠিক না বেটে? এটা জীবনেও কখনো হতো না। এই জন্য বাংলাদেশে পাখির দাম আছে, বাংলাদেশে অন্যান্য জন্তুর দাম আছে, জানোয়ারের দাম আছে, কিন্তু মানুষের মূল্য বাংলাদেশে নাই। বিদেশি শ্যাম্পু দিয়ে এক একটা পশুকে গোসল করানো হয়, কিন্তু বহু মানুষ না খেয়ে রাস্তায় পড়ে আছে, দেখার মতো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জমিনের ভিতরে যারা হাতটাকে হস করে জমিনের ভিতরে যারা একটু চলাচল করবে, জমিনের ভিতরে যারা মানুষ খুন খারাপি করবে, একটা যদি মানুষকে খুন করে তাকেও খুন করো। কিসাসের আইন অনুযায়ী একটা মানুষের উপরে যদি জুলুমি করে তাকেও জুলুমি করো। একটা যদি তার চোখ অন্ধ করে তারও একটা চোখ অন্ধ করো। একটা মানুষের যদি বিনা অপরাধে পা কেটে ফেলে তারও পাও কেটে দাও। খুশি হয়ে যাবেন তিনি কে? তবে জমিনটা শান্তিপূর্ণ হয়ে যাবে। কারণ কিসাসের আইন যখন, কিসাসের আইনগুলো যখন মসজিদের মেম্বারগুলো থেকে, কিসাসের আইনগুলো যখন কোর্ট থেকে, কিসাসের আইনগুলো যখন হাইকোর্ট থেকে, সব জায়গা থেকে যখন প্রকাশ পাওয়া শুরু হবে, খুন খারাপি কমে যাবে। জমিনটারে জান্নাতের মতো শান্তিপূর্ণ জমিন দান করবেন তিনি কে? একজন মহিলা চুরি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। এটা কিসাসের আইন। চুরি করলে কি কাটো? কার হুকুম? কার আইন? আছে বাংলাদেশে। যদি থাকতো তাহলে কি সুইস ব্যাংকে টাকা জমা হতো? কথা বলেন, হতো? হতো না। কিসাসের আইন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে দাও। একজন বাকির থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো কুরাইশ বংশের একজন মেয়ে, আপনি তো নিজেও কুরাইশ বংশের মেয়ে, হাত কাটা থেকে বিরত থাকেন, একটা আঙ্গুল কেটে দেন। কুরাইশ বংশের মেয়ের যদি এই মদিনার ভিতরে হাত কাটা হয়, কুরাইশ বংশের মান ইজ্জত কমে যাবে। আঙ্গুল কেটে দিয়ে বিচারটাকে ঢিসমিস করে দেন। আমাদের মতো তেলবাস, ঠিক না ভাই? ঠিক। আমাদের মতো একটু তেল মারতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, আগুনের গোলার মতো চেহারাটা লাল হলো। রাসূল বললেন, আজকে যদি মহিলাটা কুরাইশ বংশের মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মেয়ের দুইটা হাত আমি ওয়াল্লাহি আল্লাহর কসম কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ হুকুমটা কার? এখানে কি 19-20 করা যাবে? কথা বলেন, করা যাবে? কিন্তু এই সৌদি আরবের মোহাম্মদ বিন মুরসাল, এই মোহাম্মদ বিন মুরসাল ছেলেটার নাম ছিল, সে যে কোনো মাধ্যমে তার চাচাতো ভাইয়ের সাথে, নিজের চাচাতো ভাইয়ের সাথে কথা কাটাকাটি অথবা যে কোনো মাধ্যমে তাকে হত্যা করে ফেলেছে। কিসাসের আইন অনুযায়ী তাকেও কি করা হবে? কথা বলেন, তাকেও কি করা হবে? হত্যা করা হবে। আচ্ছা বলেন তো, কিসাসের আইন অনুযায়ী যে তর্ক বিতর্ক লেগে তার চাচাতো ভাইকে হত্যা করার পর তাকেও হত্যা করা হলো, এখন কি যুবকেরা সতর্ক হবে নাকি যুবকেরা পথ হারিয়ে যা ফেলবে? সতর্ক কম হবে না বেশি হবে? যুবকেরা চিন্তা করবে যে তর্কতর্কি লাগার ভিতরেও মেজাজটা ঠান্ডা রাখতে হবে, ঠিক না? ঠিক। যদি 19 থেকে 20 আমি করে ফেলি তাহলে আমার উপরেও সরকারি চাপ আছে। সরকারি চাপ না, চাপটা কার? আল্লাহর। আচ্ছা, এই চিন্তা যদি আমাদের বাংলাদেশে হতো, মারামারি কমতো না বাড়তো? কথা বলেন, বাড়তো না কমতো? সন্ত্রাসী বাড়তো না কমতো? জুলুমি বাড়তো না কমতো? সব কমে যেত। কিসাসের আইন যখন রাষ্ট্রবিধান অনুযায়ী চালু হবে, পুরা জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না? ঠিক। কত জেনাখোর আজকে বুক ফোলায়া ঘুরে, নাই? কথা কন না কেন? নাই? বাংলাদেশের ভিতরে মদখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে ইয়াবাখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে ছিনতাইখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে আপনার গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, অশালীনভাবে যারা চলাফেরা করে, দুই পকেটের ভিতরে গাঁজা নিয়ে চলাফেরা করে, ওদের লিস্ট বাংলার জমিনে হয় না। বাংলাদেশের ভিতরে লিস্ট হয় মাদ্রাসার শিক্ষকদের, বাংলাদেশের ভিতরে লিস্ট হয় নিরপরাধ মসজিদের ইমাম সাহেবদের, বাংলাদেশের লিস্ট হয় বক্তাদের, বাংলাদেশের লিস্ট হয় আলেম ওলামাদের, ঠিক না? ঠিক। বাংলাদেশের ভিতরে কারাগারের দিকে তাকান,
আপনি তাকান না, দেখেন কোন মানুষগুলো আজকে কারাগারের ভিতরে বন্দী আছে। থাকার কথা চোরে, থাকার কথা ডাকাতে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো জেলখানা ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা নিয়ে আসছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানার ভিতরে কি কোনো আলেম ছিল, কোনো তাফসীরকারক ছিল? কারা ছিল? ডাকাত, মদখোর, ইয়াবাখোর, জেনাখোর, যারা বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে তারা। আজকে সমস্ত ডাকাত, জেনাখোর, খুনখোর, মিথ্যাখোর, ইয়াবাখোর সবগুলো হলো যায় দেখবেন যে জেলখানার বাহিরে, আর বড় বড় মুফাসসিরগুলো জেলখানায়। এটা কি কিসাসের আইন বলে? কথা বলেন, এটা কি কোরআনের আইন বলে? কিসাসের আইন অনুযায়ী যদি বাংলার জমিনে কোরআনের আইন অনুযায়ী যদি দেশটা চলতো, সমস্ত খুন খারাপি বন্ধ হয়ে যেত, ওরা থাকতো জেলখানায়, আর মুমিনরা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াতো। ঠিক না বেঠিক? আল্লাহ সেই দেশটা আমাদের দান করুক, আমরা বলি আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআই, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين। কার কথা? এই যে তিনটা আয়াত আমরা পড়লাম, অন্তত 1000 নেক আমল নামায় জমা হয়ে গেছে। আপনি চার দোকানে কাজ করেন, চা খুঁটতে খুঁটতে সূরাতুল ফাতিহা পড়েন, একবার 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আপনার আমল নামায় জমা হয়ে যাবে। চা খুঁটতে খুঁটতে আপনি সূরা ইখলাস একবার পড়েন, 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা হয়ে যাবে। চা খুঁটতে খুঁটতে আপনি সূরা কাফিরুন একবার পড়েন, 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা হয়ে যাবে। কোরআন আপনি যখন চা খুঁটবেন, খুঁটতে খুঁটতে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে উসকোনি একটা কালেমা, কালেমার গাছ শুরু হয়ে যায়। উসকোনি একটা কালেমা, কালেমার গাছটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোল দেয়, ডানেও দেয়, বামেও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসকোনি কালেমা, তুই একটু শান্ত হ। কালেমা বলে, না আমি শান্ত হব না। কেন? কারণ জমিনে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তার গুনাহ না মাফ করা পর্যন্ত আমি শান্ত হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্ত হয়ে যা। যখন আমার বান্দার মগজের ভিতরে কালেমাটা ছিল, জবান দিয়ে বাহির হয় নাই, তখনই আমি তার পিছনের গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য যে কোনো পথে হাঁটেন, ফাহেসা কোনো কথা না বলে আমরা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেছেন যে কিয়ামত দিবসকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন ওই লোককে যে কিয়ামতের দিনটা কি সে অস্বীকার করে? সে মানতেই চায় না যে কিয়ামত হবে, সে মানতেই চায় না যে কিয়ামত বলে একটা জিনিস আছে। তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। তারা জানে না যে গলা ধাক্কা দিলে কিয়ামতের দিন পাকড়াও করবেন তিনি কে। যদি এই চিন্তা তাদের ভিতরে থাকতো যে কিয়ামতের দিন আমাকে তো ধরবেন একজন, এই চিন্তা যদি তাদের মগজে থাকতো, এতিমদের গলা ধাক্কা দেওয়া তো দূরের কথা, বুকের সাথে জড়িয়ে নিত। ঠিক না বেঠিক? একজন এতিম সন্তান মসজিদে নববীর যাওয়ার পথেই বালুর উপরে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, তোমার নাম কি বাছা? সে বলছে, আমি কাউকে বলবো না আমার নাম। তে কাকে বলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলবে। আবু বকর আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে বললেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন, আপনার নাম কি? আবু বকর বললেন, না আবু বকর। বললেন, না আপনাকে আমি বলবো না। তাহলে কাকে বলবে? আমি এমন একজন এতিমকে বলবো যিনি হলেন সকল এতিমদের নেতা, যিনি এতিমদের কদর বুঝেন, এতিমদের মায়া বোঝেন। আমি তার কাছে আমার কষ্টের কথাটা বলবো। চলে গেলেন তিনি। ওসমান আসলেন। ওসমান জিজ্ঞাসা করলেন, তাকেও বলা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও বলেন নাই, কাউকে বলা হয় নাই। সর্বশেষ প্রায় এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। রাসূল বলছেন, বাবা ঈদের দিনে সব যুবকেরা, সব বাচ্চারা আনন্দ করে, তুমি এখানে বসা কেন?
তিনি বললেন, না, আমার কষ্টের কথা আমি কাউকে বলবো না, আমার কষ্টের কথা আমি এই মদিনার ভিতরে একজনকে বলবো, যার নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সমস্ত মানুষদের দুঃখের খবর রাখেন, নিজের খাবারগুলো যিনি বিনিয়ে দেন, যিনি এতিমদেরকে বুকের ভিতরে আগলে নেন, তাকে ছাড়া আর কাউকে আমি আমার কষ্টের কথাগুলো বলবো না। রাসূল সেখানে বসে গেলেন, বললেন, বাবা বলো, আমি সেই এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে আগলে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পৃথিবীর কারো হুকুম মতো হয় না, মৃত্যু একজনের হুকুম মতো হয়, তিনি কে? রাসূল বললেন, হ্যাঁ বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মারা যাবে, তবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু কার কখন উপস্থিত হবে আর মৃত্যু যখন আসবে, মৃত্যুটাকে সরানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আরো জোরে বলেন, ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্প যদি আগামীকাল মারা যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাকে এক সপ্তাহ রাখতে পারবে এমন সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বাবা মৃত্যু যার আসবে কেউ তাকে ঠেকাতে পারবে না, সবাই মারা যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে কার হুকুমে? আরো জোরে বলেন, কার? জিহাদের ময়দানে শহীদ হয় কার হুকুমে? আবার জিহাদের ময়দানে গাজী হয় কার হুকুমে? বাবা শহীদ হলো আল্লাহর হুকুমে। মা দ্বিতীয় বিবাহ করলেন, মা দ্বিতীয় বিবাহ করার পর ওই বাড়িতে আমাকে নিয়ে গেলেন, কিন্তু মা একটু আমাকে আদর করে, একটু সেবা যত্ন করে, কিন্তু আমার যে দ্বিতীয় বাবা আমাকে আদর করলে বাবা সহ্য করতে পারে না, মায়ের উপরে আক্রমণ করে, আঘাত করে, আমাকে একটু চুমা দিলে সে হিংসা করে। আমার মা বললেন, বাবা আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, তুমি চলে যাও। যে দরবারের সমস্ত মানুষদের জন্য দরজা খোলা, দরবারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের দরবারে যাও, জিনার ঘরের দরজা রাতের 3টা পর্যন্ত খোলা, রাতের 4টা পর্যন্ত খোলা, সবার দরজা বন্ধ হয়ে যায়, রাসূলের দরজা কখনো বন্ধ হয় না। যাও সেই দরবারে চলে যাও, আমি এসেছি আপনার কাছে, নিশ্চয় আপনি আমার একটা ব্যবস্থা করে দিবেন। রাসূল বুকের সাথে জড়িয়ে নিলেন, চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঈদের দিনে সব চাইতে উত্তম উপহার আজকে আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। রাসূল বললেন, এই এতিম সন্তানটাকে আজকে তোমাকে আমি উপহার দিলাম, আজ থেকে তুমি তার মা, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বাবা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এত বড় উপহার আপনি আমাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি জানো না এই উপহারটা কতটা দামি। কেউ যদি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয়, তার কলিজার ভিতরে আল্লাহর রহমত ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। পৌষ এবং মাঘ মাসের শীতের রাতের আয়েশা, পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে কোনো এতিমের গায়ে যদি কোনো চাদর অথবা কোনো শীতের কাপড় পরিয়ে দেওয়া হয়, আর এতিম যদি একটু মুচকি হাসি দেয়, সাথে সাথে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এত বড় জিনিস আমি তোমাকে উপহার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কার কথা? আয়েশা মনে রেখে দিও, কিয়ামত দিবসটাকে অস্বীকার করে ওই ব্যক্তি যারা কিয়ামত দিবসটাকে অস্বীকার করে, যারা এতিমদের গলা ধাক্কা দেয়, আর যারা এতিমদেরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে জান্নাতের পথটা সোজা করে দিবেন তিনি কে? এতিমদের ভালোবাসা আমাদের কলিজায় লালন পালন করবো ইনশাআল্লাহ। এতিমদের ভালোবাসবেন তো? কথা বলেন, এতিমদের ভালোবাসবেন তো? তারিখ থেকে একটা ঘটনা বলছি, মিশরের একটা ঘটনা, তারিখ থেকে একটা ঘটনা বলছি। একজন ধনী মানুষ, উনি স্বপ্নে দেখছেন অমুক শহরের একটা ফল দোকানদার, ওকে তুমি উমরা করাও। কি করাও? উমরা করাও। কি করাও? উমরা করাও। উনি প্রথম দিন স্বপ্নে দেখেছেন, উনি এটাকে তেমন গুরুত্ব দেন নাই। দ্বিতীয় দিন আবার তিনি স্বপ্নে দেখছেন অমুক শহরের একটা ফল দোকান, তাকে তুমি উমরা করাও। উনি দ্বিতীয় দিন দেখার পরও গুরুত্ব দেন নাই।
তৃতীয় দিন উনি স্বপ্নে দেখছেন অমুক শহরের অমুক ব্যক্তিকে উমরা করাবি কি না এটা বল। সুবহানাল্লাহ বলবেন না? তারিখ থেকে বলছি, উনি 3 দিনের বেলা স্বপ্নে দেখছেন অমুক শহরের অমুক ফল দোকানদারকে তুই উমরা করাবি কি করাবি না এটা বল। কঠিন ভাবে তাকে হুঁশিয়ার করে একটা চাপ দেওয়া হয়েছে, করাবি কি করাবি না তুই বল। সে তো অবাক হয়ে সকালে ঘুম ভেঙে গেছে। সে চিন্তা করলো একই স্বপ্ন 3 বার দেখলাম, 3 রাত, লাস্টের রাতে আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে করাবি কি করাবি না বল। না, আমাকে যেতেই হবে। উনি অমুক শহরের ভিতরে গিয়ে ফল দোকানদার খুঁজতে খুঁজতে নাম মিলে গেছে। ওনাকে বলছেন যে আমি আপনাকে উমরাতে পাঠাতে চাই। কোথায়? সবাই বলেন কোথায়? উমরাতে আমি পাঠাতে চাই। উমরাতে পাঠাতে চাই মানে আমাকে উমরাতে? আরে আমি তো নামাজই পড়ি না, কিসের উমরা? এক ওয়াক্ত নামাজই আমার নাই, উমরা কিসের? আমি কিভাবে উমরা করব? কয় না, আমি আপনাকে উমরাতে পাঠাবো, এটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। স্বপ্নে দেখানো হয়েছে আপনাকে উমরাতে পাঠানোর জন্য। 1 দিন 2 দিন নয়, টানা 3 দিন বলা হয়েছে আপনাকে আমি উমরা পাঠায়া আমি এই স্বপ্ন থেকে বাঁচতে চাই, আপনি তাড়াতাড়ি উমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেন। উনি বলছে আমি ছোট একটা ফলের দোকান করি, আমার লবণ আনতে পান্তা ফোরায়, আমার সংসারের এতজন সদস্য, কোন রকম কষ্টে এই ছোট্ট দোকান করে আমি আমার পরিবারটা চালাই। আমি যাইতে পারবো না, কারণ উমরা করতে হলে লম্বা একটা সফরের প্রয়োজন আছে। আমার পক্ষে এতটুকু টাকা খরচ করে উমরাতে যাওয়া সম্ভব? কয় আরে বোকা, সব টাকা আমি দেব, তুমি উমরাতে যাও। কয় না, আমার পরিবার পরিজন আছে। উনি বলছে পরিবার পরিজনের সব দায়িত্ব আমি নিব, তুমি উমরাতে যাও। উনি বলছেন যে আপনি আমাকে উমরাতে পাঠাবেন? আচ্ছা ঠিক আছে, চলেন আমার বাড়িতে চলেন। উনি বাড়িতে গিয়ে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে উনি উমরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই উনি বলছেন যে আমাকে 2টা রাকাত একটু নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দাও, নামাজটা পড়ে আমি উমরাতে বাহির হব। ওনার বাড়ির সমস্ত দায়িত্ব এই ধনী মানুষটা নিয়েছেন। উনি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছেন, 1 রাকাত পড়েছেন, বাকি 1 রাকাতের সেজদায় গিয়ে আর উঠাইতে পারছে না। সেজদা উঠছে না। লম্বা একটা সময় চলে গেল, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময়, সেজদা উঠে না। যখন ওনাকে মাথা ধরা হয়েছে যে এত লম্বা সেজদা দিয়েছেন, গিয়ে দেখেন যে আসলে বেচারাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, দুনিয়াতে আর নাই। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে সেজদা দিয়ে উনি বিদায় হয়ে চলে গেছে। স্বপ্ন দেখা ব্যক্তিটা পাগলের মতো তাকে দাফন করে এসে তার ফ্যামিলির কাছে বলছেন যে কি এমন তার গুণ আছে আমাকে বলো। আমি অমুক শহরের একজন ধনী মানুষ, আমাকে 3 রাত বলা হয়েছে তাকে উমরা পাঠাও, তাকে উমরাতে পাঠাও, তাকে উমরাতে পাঠাও। কেন? মক্কা মদিনাতে পাঠানোর জন্য আমাকে কেন স্বপ্নে দেখানো হচ্ছে? তার কি ভালো আমল আছে? তার ফ্যামিলি বলছে আমাদের ওই লোকটা তো নামাজই পড়তো না, তেমন নামাজ কালামই ছিল না, ফলের একটা দোকানদারি করত, সকালে যেত, রাতের বেলা আসতো, এতটুকুই দেখেছি, আর তেমন কোনো আমল নাই। কয় না, নিশ্চয়ই তার ভালো কোনো আমল আছে, বলো। এছাড়া 2 রাকাত নামাজের সেজদায় যার মৃত্যু হয় সে সাধারণ মানুষ না, ঠিক না বেটা? সাধারণ মানুষ না, বলো তার কি ভালো আমল আছে। তার বিবি বলছে আমি তেমন কোনো ভালো আমল দেখি নাই, তবে একটা আমল দেখেছি, সে ফল দোকানদারি করার পর যখন কিছু বাড়তি ফল, একটু নরমালি ফল, হয়তো এটা ডেট শেষ, ওই ফলগুলো নিয়ে সে পাশের বাড়ির এতিম বাচ্চা আছে একজন মা, ওই তার সম্পর্কেও একটা বোন হয়, তার বোনের বাড়িতে গেটের ভিতরে রেখে বলতো, বোন কিছু ফল রেখেছি, তোর এতিম বাচ্চাদেরকে খাওয়াস। এই আমলটা তার আমি প্রতিদিন দেখতাম। কোনোদিন সে ফল বিক্রি করে বাজার এনে বোনকে দিত, এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, কোনোদিন নিজের দোকানের ফল এনে দিত। এইটা দেখেছি আমি, যতদিন দেখেছি আমার বাড়িতে না এনে ওই বাড়িতে দিত, নিজের বাচ্চাদের না ফল খাইয়ে ওই এতিম বাচ্চাদের খাওয়াতো। চিন্তা করে দেখেন, একজন এতিমের সম্পর্ক, এতিমদেরকে ভালোবাসার জন্য মক্কা থেকে মদিনা থেকে স্বপ্নে দেখানো হচ্ছে তাকে মদিনায় পাঠা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরেকবার বলেন না আমিন। তাহলে প্রথম নম্বরে আমরা যে কথা বলেছিলাম, আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
কিয়ামত দিবসটাকে অস্বীকার করে তারা যারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আমরা আজ থেকে এতিমদের ভালোবাসবো নাকি ঘৃণা করব? ভালোবাসবো নাকি ঘৃণা করব? আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিনদেরকে কি দেয় না? খাবার দেয় না। মিসকিনদেরকে খাওয়াবেন। মিসকিন কারা? যারা মানুষের সামনে হাত পাততে পারে না, লজ্জাবোধ হয়, কিন্তু ঘরের ভিতরে অনেক অভাব অনটন থাকে। নাই এমন লোক? কথা বলেন নাই? দেখবেন আপনার পাশের বাড়িতে বছরেও গরুর গোশত রান্না করতে পারে না, কিন্তু তার অভ্যাস একটা আছে, সে মানুষের সামনে মুখ ফোটায় বলতে পারে না ভাই আমি অভাবে আছি, এটা বলতে পারে না, কিন্তু খুব কষ্ট করে সে সংসার চালায়। তাকে দান না 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে দেন না যাকাতের, কি অসুবিধা হবে? কে খুশি হবেন? কে খুশি হবেন? বাজারের ব্যাগ নিয়ে যাইতেছেন, 2টা নিয়ে যান। আপনি 10 কেজি সবজি কিনতেছেন, ওনার জন্য 3 কেজি কিনেন, একটা ব্যাগ ওনার বাড়িতে দিয়ে দেন, একটা ব্যাগ ওনার বাড়িতে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে অসংখ্য মিসকিনদের এবং এতিমদের ভালোবাসার মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবে যে এরা আমার এতিম এবং মিসকিনদের দিকে তাকিয়েছে, এদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। এতিমখানা মাদ্রাসাগুলোতে যান, মাদ্রাসাগুলোতে গিয়ে বসে থাকেন, তাদের সাথে একটা চকলেট কিনে দেন, একটা কাপড় কিনে দেন, একটা পাঞ্জাবি কিনে দেন। ও যে হাসি দিবে, ওর হাসিতে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এজন্য এতিমদের ভালোবাসবো আমরা ইনশাআল্লাহ, আর মিসকিনদেরকে গোপনে খাবারগুলো দিব। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আর সন্তানদেরকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করানোর চেষ্টা করব। সবাই রাজি আছেন? কারণ সন্তানগুলো যখন মাদ্রাসায় লেখাপড়া করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, অন্তত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। মাদ্রাসার যে সন্তানগুলো লেখাপড়া করে, এদের সম্মান অনেক বেশি। এদের সম্মান সম্পর্কে বললে শেষ করা যাবে না। কোরআন হাদিসের দলিল অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়া করছে, এরা মারা গেলে শহীদের মর্তবা লাভ করবে। তালবে ইলম যে মাদ্রাসার সন্তান। একটা ইতিহাসের পাতা থেকে একটা ঘটনা আমার মনে পড়লো। এক মাদ্রাসার অনেক ছাত্র ছিল, একটা বাবুর্চিকে গরু বলে ডাকতো। কি বলে? কথা বলেন, কি বলে? বাবুর্চিকে গরু বলে ডাকতো, গরু বলে। এই গরু এইদিকে আয়, এই গরু অমুক আয় তমুক আয়। মাদ্রাসার ছাত্ররা গরু বলে ডাকতো। তো বাবুর্চি কোনোদিন সেটা গায়ে নেয় নাই। কিন্তু একদিন ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, খাবার বাহিরের থেকে রান্না করে নিয়ে আসতে হয়তো মাদ্রাসার ভিতরে, তো ভিজে ভিজে খাবারগুলো নিয়ে আসছে মাদ্রাসার বোর্ডিং এর ভিতরে। এখন মাদ্রাসার ছাত্ররা বলছে এই গরু এত দেরি হলো কেন? এমনিতেই তো বৃষ্টির ভিতরে খাবার ভিজে ভিজে নিয়ে আসছে, এখন এই গরু এত দেরি হলো কেন? এরকম যদি কথা বলে, নরম মানুষও তো গরম হয়ে যাবে, ঠিক না ঠিক? আজকে মেজাজটা গরম হয়ে গেছে। আর নরম মানুষ একবার গরম হলে ওরে কি থামানো যায়? আর থামানো যায় না। ও আজকে গরম হয়ে বলতেছে আজ থেকে আর কোনো চাকরি করব না। খাবারটা রেখে প্রিন্সিপালের অফিসে গিয়ে বলছে যে হুজুর আজ থেকে আমার চাকরি শেষ, আমি আর চাকরি করব না। আপনার প্রতিটা ছাত্র আমাকে গরু বলে ডাকে, আমি কোনোদিন কষ্ট নিই নাই, আজকে এত কষ্ট করে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে খাবার নিয়ে আসতেছি, আজকেও গরু বলে ডাকতেছে, আবার বলতেছে এত দেরি হলো কেন? আর সহ্য করা যায় না, আমি আর চাকরি করব না। প্রিন্সিপালও চিন্তা করলো নরম মানুষ, গরম হয়ে গেছে, একে আর রাখা সম্ভব না, এ আর থাকবে না। চলে গেলেন তিনি, চলে গেছেন তিনি। রাতের 3টা বাজে আবার প্রিন্সিপালের দরজায় নক করতেছে। রাতের কয়টা? 3টা বাজে প্রিন্সিপালের দরজায় নক করতেছে, হুজুর উঠেন। হুজুর উঠে বলতেছে আপনি রাতের 3টা বাজে কেন? কয় এতদিন চাকরি করছি শুনে, আজ থেকে চাকরি করব দেখে। এতদিন শুনে শুনে চাকরি করছি, আজ থেকে চাকরি করব দেখে। কয় আপনি চাকরি তো ছেড়ে দিয়ে চলে গেছেন? কয় না, চাকরি ছেড়ে দিয়ে যাওয়াতেই তো আমার ভালো হয়েছে, এতদিন শুনে চাকরি করছি, আজকে দেখে চাকরি করব। প্রিন্সিপাল বললেন কি হয়েছে একটু খুলে বলুন তো। উনি বলছে রাতের বেলা আমি যখন ঘুমালাম, আমি স্বপ্নে দেখছি কিয়ামত হয়ে গেছে। আমার স্বপ্ন জগতে আমি দেখছি কিয়ামত হয়ে গেছে। আমাকে পুলসিরাতের কিনারে দাঁড় করানো হয়েছে। আমাকে পুলসিরাতের কিনারে দাঁড় করানোর পর আমাকে বলা হচ্ছে এখান দিয়ে যাও, কিন্তু আমি তাকিয়ে দেখছি হীরার চাইতেও অনেক ধার, ব্লেডের চাইতেও সুতার চাইতেও চিকন একটা রাস্তা। আমি পা দিতে দেরি হবে, আমার পা শরীরগুলো কেটে আমি নিচে পড়তে দেরি হবে না। আমি যাচ্ছি না সামনের দিকে, কিন্তু আমাকে পিছন থেকে ঠেলা হচ্ছে যাও তুমি পুলসিরাত পার হয়ে যাও। কিন্তু এত চিকন রাস্তা দিয়ে আমি কিভাবে যাব? আমার ইমানে সম্ভব না।
কিন্তু আমি বাম দিকে তাকিয়ে দেখছি মাদ্রাসার ছাত্রগুলো যখন ওরা পুলসিরাতে পা দিয়েছে 4 লাইন হাইওয়ে রাস্তার মতো চওড়া রাস্তা হয়ে গেছে। আমি তাকিয়ে দেখছি ওরা সবাই আমার সামনে দিয়ে দৌড়ে 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 মাদ্রাসার ছাত্রগুলো পুলসিরাত পার হয়ে যাচ্ছে হাইওয়ে রোডের মতো 4 লাইনের মতো দৌড়ে দৌড়ে যাওয়ার সময় পিছন দিকে একজন তাকায়া চোখ পড়ছে, এই তোরা কই যাস? আমাদের গরু তো এখনো পুলসিরাত পার হতে পারে না, আমাদের গরুর এলো। সব মাদ্রাসার ছাত্র এসে আমারে হাত ধরে পা ধরে কান ধরে যে যেভাবে পারছে তাই না আমারে পুলসিরাত পার করে দিয়েছে। স্বপ্ন ভেঙে গেছে হুজুর, আজ পর্যন্ত আমাকে গরু বলেছে, শুনে শুনে চাকরি করেছি, আজকে দেখে চাকরি করব, মৃত্যু পর্যন্ত চাকরি ছাড়বো না। যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে সম্মান করেন, মর্যাদা করেন, কে সম্মান দিবেন? আরো জোরে বলেন। একটা সন্তানকে আলেম বানায়া যান। মুসলিম শরীফের বর্ণনায় একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বংশের ভিতরে যদি একটা সন্তান আলেম থাকে, মা বাবাকে ছাড়া ওই সন্তান জান্নাতে যাবে না, মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন।